আজ জেএলপিটি N4 এর লেসন 14 খাবার, রান্না এবং স্বাদ সম্পর্কিত কাঞ্জিগুলো নিয়ে আমাদের এই এক্সপ্লেনার। লক্ষ্যটা একেবারে পরিষ্কার, খুব সহজে মনে রাখার মতো দারুণ কিছু নেমোনিক বা গল্পের মাধ্যমে এই কাঞ্জিগুলোকে একেবারে মগজে গেঁথে ফেলা, তাই না? চলুন শুরু করা যাক। ঠিক যেমন একটি জাপানি বেন্টো বক্স খুব পরিপাটি আর সুন্দরভাবে সাজানো থাকে, আমাদের আজকের এই গাইডটিও ঠিক সেভাবেই সাজানো। এই জটিল কাঞ্জি অক্ষরগুলোকে খুব চমৎকার এবং গুছিয়ে পরিবেশন করা হবে, যাতে খুব সহজেই হজম করে ফেলা যায়। আজকের আলোচনাটি মূলত একটি মাল্টিকোর্স মিল বা বহু পদের আহারের মতো। প্রথমে মূল খাবার, এরপর একে একে প্রকৃতির দান ও আমিষ, রান্নার বিজ্ঞান এবং সবশেষে স্বাদ ও পানীয় নিয়ে কথা হবে। আর হ্যাঁ, শেষে একটা ছোট্ট মেমরি চেকও থাকবে। কোর্স 1, দ্য স্টেপলস বা জাপানি খাদ্যের মূল ভিত্তি। চলুন মেন কোর্স দিয়ে শুরু করা যাক। কি দারুণভাবে একটি ধানের চারা ছবি ধীরে ধীরে কাঁচা চাল বা কোমের কাঞ্জিতে রূপান্তরিত হয়েছে, তাই না? খুব সহজে কিন্তু মনে রাখা যায় যে ধান থেকেই চাল হয়, আর এটাই হলো প্রধান খাদ্য। বলা যায় এই কাঞ্জিটি হলো জাপানি খাবারের একদম মূল ভিত্তি। এবার একটু সামনে এগোই, দেখা যাক কিভাবে এই চালের ধারণার সাথে রান্নার বিষয়টি যুক্ত হয়ে নতুন একটি কাঞ্জি তৈরি হয়। খাদ্যের মূল চিহ্নের সাথে যখন এই রান্নার ধারণাটি যোগ করা হয়, ঠিক তখনই আমরা পেয়ে যাই গোহান বা রান্না করা ভাতের কাঞ্জি। এখানে একটা চমৎকার মেমোরি টিপ আছে। কাঁচা শস্যদানা এবং খাওয়ার জন্য প্রস্তুত ধোঁয়া ওঠা এক বাটি ভাতের মধ্যকার পার্থক্যটি মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। কোমে মানে স্রেফ কাঁচা চাল, আর মেসি বা হান মানে হলো একদম রান্না করা খাবার বা ভাত। এই বেসিক পার্থক্যটা ধরতে পারলে আর কোনো কনফিউশনই থাকবে না। কোর্স 2, নেচার অ্যান্ড প্রোটিনস। এবার খোলা মাছ এবং আমিষ জাতীয় উপাদানগুলোর কাঞ্জি এক্সপ্লোর করা হবে। এখানে জমি এবং তার চারপাশের প্রকৃতির কি চমৎকার সমন্বয় ঘটেছে, আর এভাবেই তৈরি হয়েছে একটি উন্মুক্ত মাঠের কাঞ্জি। এটি হলো নো বা নোহারা, যা খোলা মাঠ বা প্রকৃতিকে নির্দেশ করে, একেবারে ছবির মতো, তাই না? ঘাস এবং খাবারের উপাদানগুলো মিলে কিভাবে ভোজ্য সবুজ পাতা বা শাকসবজির কাঞ্জি তৈরি করেছে তা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গাছ থেকে আমরা যে সবুজ খাবার সংগ্রহ করি, এটি মূলত তারই রূপ। এটি হল সায়ে বা নায়ের কাঞ্জি। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হল এর পেছনের যৌক্তিক ফর্মুলাটি। মাঠ এবং সবুজ পাতা, এই দুটোকে একত্রে যুক্ত করলে সম্পূর্ণ নতুন একটি শব্দ পাওয়া যায়, আর তা হল ইয়াসাই বা শাকসবজি। মানে মাঠ থেকে যা আসে সেটাই আমাদের সবজি। খুব সিম্পল একটা সমীকরণ। এবার আসা যাক প্রোটিনের কথায়। নিকু বা মাংসের কাঞ্জিটি মানবদেহ বা শরীরের পেশির সাথে সম্পর্কিত। অন্যদিকে একটু খেয়াল করলেই বোঝা যাবে তরি বা পাখির কাঞ্জির ভিত্তি হল ডানা মেলে ওরা একটা পাখির দৃশ্য। ভিজুয়ালি এটা বেশ পাওয়ারফুল। কোর্স 3, কিচেন সায়েন্স বা দি আর্ট অফ কুকিং। খোলা মাঠ থেকে সোজা রান্নাঘরে ঢোকার পালা। খাবার তৈরির পেছনের মেকানিক্সটা বুঝতে এখানে দুটি বিমূর্ত কনসেপ্ট ভেঙে দেখানো হয়েছে। প্রথমটি হল রিও, যা মূলত রান্নার উপকরণ পরিমাপ করা বোঝায়, আর দ্বিতীয়টি হল রি, যার অর্থ সঠিক যুক্তি বা নিয়মকানুন মেনে কাজ করা। এখানকার সবচেয়ে মজার বিষয় হল রান্নার আসল সমীকরণটি। রান্নার উপাদান বা রিওকে যখন সঠিক যুক্তি ও নিয়ম বা রিয়ের সাথে মেশানো হয়, ঠিক তখনই তৈরি হয় রিউরি বা রান্না। আসলেই তো রান্না করা মানে তো আক্ষরিক অর্থেই একটা বিজ্ঞান, কি বলেন? কোর্স 4, টেস্ট অ্যান্ড ড্রিঙ্কস। আহারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই অংশে স্বাদ আর তৃপ্তিদায়ক পানীয়র উপর ফোকাস করা হবে। মুখ দিয়ে কোনো উপাদানের অনুভূতি নেওয়াই হলো স্বাদ। মুখের চিহ্নটি ব্যবহার করে আজি বা স্বাদের কাঞ্জিটি তৈরি হয়েছে, আর পাশাপাশি গাছ থেকে সংগ্রহ করা পাতার সাহায্যে কিভাবে এক কাপ প্রশান্তিদায়ক ওচা বা চায়ের কাঞ্জিটি রূপ পেয়েছে তা এখানে খুব সহজেই বোঝা যায়। এক কাপ চা মানে তো একরাশ শান্তি। টেস্ট মেমরি চেক। চলুন এতক্ষণ যা শিখা হলো তা একটু ঝালিয়ে নেওয়া যাক। এখানে 5টি কাঞ্জি এবং তাদের সম্ভাব্য অর্থ দেওয়া আছে। সবাই মিলে মনে মনে এই বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা যাক এতক্ষণ শেখা গল্পগুলো কাজে লাগিয়ে কাঞ্জিগুলো ঠিকঠাক চেনা যাচ্ছে কিনা। দারুণ!
এবার উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। এখানে একটা মজার প্যাটার্ন আছে। খেয়াল করলে দেখা যাবে সবগুলো সঠিক উত্তরই কিন্তু অপশন বিতে রয়েছে। চাল, মাংস, চা, স্বাদ এবং সবজি সবগুলো কাঞ্জির সঠিক অর্থগুলো অপশন বিতেই লুকিয়েছিল। আশা করি এই ছোট্ট টেস্টটিতে সবাই ফুল মার্কস পেয়েছেন। এবার সদ্য শেখাই কাঞ্জিগুলোকে বাস্তবে ব্যবহার করার পালা। শূন্যস্থান পূরণ এবং অনুবাদের এই উদাহরণগুলো থেকে দেখা যায় কিভাবে স্যান্টো ভাত খায় বা আমি চা পান করি এই ধরনের জাপানি বাক্যগুলোতে নতুন শেখা কাঞ্জিগুলো বসিয়ে প্রতিদিনের কথোপকথন চালিয়ে নেওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনার। কাঞ্জির পেছনের এই গভীর ইতিহাস আর গল্পগুলো ভিজুয়ালাইজ করার পর ভাষা শেখার প্রতি দৃষ্টিভঙ্গিটাই কতটা বদলে যায়, তাই না? নতুন শেখা এই শব্দভাণ্ডার ব্যবহার করে সবার প্রিয় খাবারটির নাম কি হতে পারে তা কমেন্টে জানানো যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জাপানি ভাষা শেখার এই চমৎকার যাত্রা চালিয়ে যাবেন।